ছেলেবেলায় প্রথম যে বইটি পড়ে দুনিয়ায় টিকে থাকার রীতিনীতি সম্পর্কে জানতে পারি সেটি ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা ঈশপের গল্পের অনুবাদ কথামালা। আমার জীবনে আমার বাবার কাছ থেকে পাওয়া প্রথম উপহার ছিল এই বইটি। বইটি হারিয়ে গেছে, কিন্তু গল্পগুলো রয়ে গেছে মনের ভেতর। যত বড় হয়েছি গল্পগুলো আর তার থেকে পাওয়া নীতি কথাগুলোকে অনেক বেশি করে অনুভব করেছি। আবার কখনো কখনো সেগুলো থেকে আবার অন্য রকমের মজাও পেয়েছি। তাই সম্প্রতি ইচ্ছা হচ্ছিল গল্পগুলোকে যদি একটু ফিরে পড়া যায়। তাই ভাবলাম তোমাদেরকেও সঙ্গী করে নি। জানো তো, কথায় আছে আসলেই যা দামি প্রায় তার ঠিকমতো কদর হয় না। এই কথার পরিপ্রেক্ষিতে আজ আমি তোমাদের একটা গল্প শোনাবো, যার নাম জলের ধারে শিঙেল হরিণ। মাঠের ধারে দিঘির জলে বাহারি শিঙের রূপ দেখে এক শিঙেল হরিণ একেবারে মুগ্ধ। কিন্তু ফুরফুরে মেজাজটা খিচড়ে দিল তার কুশ্চিত কদাচিৎ সরু সরু কাঠির মতো পা দুটো। আর ঠিক এমন সময় জলের ধারে এক সিংহ এসে হাজির। তাকে দেখতে পেয়ে হরিণ একটু আগে যে পা দুটোকে এত বাজে বলছিল সেই পা দুটোকে ভরসা করে দৌড় লাগালো। বেঁচেও প্রায় গিয়েছিল, কিন্তু বাদ সাজলো তার ওই বাহারি শিং দুটো। জঙ্গলে ঢুকতে যাবে ঠিক এমন সময় গাছের ডালপালায় শিং জড়িয়ে একেবারে মারা পড়ল। তখন শিঙের হাতে মরতে মরতে হরিণ আফসোস করে বলল, কি হতভাগা আমি, একেবারে বুদ্ধুর বুদ্ধু। যে পাগুলো কিনা আমাকে বাঁচাতে পারত আমি কিনা সেগুলোকেই গাল পাচ্ছিলাম। যে শিংগুলো যেগুলোকে নিয়ে আমি এত গর্ব করছিলাম শেষে কিনা সেগুলোর জন্যেই মারা পড়লাম। তাহলে বন্ধুরা, আজকের এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? অহংকারীরা তাদের দুর্বলতার হদিশ পায় না বলেই তাদের সহজেই দমন করা যায়। আশা করি ঈশপের গল্প শুনতে তোমাদের ভালো লাগছে। আর এমনই আরও অনেক গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। শীঘ্রই ফেরত আসছি আবারও একটি নতুন ঈশপের গল্পকে সাথে নিয়ে। আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম, কেমন?